আজকে মা এসেছিল, আমি ভিডিও করতেই ভুলে গেছি, ক্যামেরা হাতে তুলতেই ভুলে গেছি। কত বড় ক্যাঁঠাল নিয়ে এসেছে দেখো। এই জন্য এই ক্যাঁঠালটা আমি যখন যাবো তখন নিয়ে যাবো। কে খাবে ক্যাঁঠাল? এত বড় ক্যাঁঠাল কত আমিও তুলতে পারছি না, 5 কিলো ওজন হবে মনে হচ্ছে। এত বড় ক্যাঁঠাল নিয়ে এসছে কি বলবো। আর আমি আজকে খুব গুছিয়ে একদম ভালো করে মায়ের জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, ওই 2.5 লিটারেরটা। তো পুরোটা আমি খেয়ে নিয়েছি দেখো কোল্ড ড্রিঙ্কসটা। মানে সবাই খেয়েছি, আমি বেশি খেয়েছি সবার থেকে। কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আজকে একটা মজার ঘটনা হয়েছে, ঠিক আছে। আম এনেছিল মা, এ বাবা খোলাগুলো সব এক জায়গায় রেখে দিয়েছে। আমি এইমাত্র ঘরে ঢুকলাম একটু আগে। আম এনেছিল, ঠিক আছে। এবার আমিও আম কিনে নিয়ে এসেছিলাম, ওটাও ডাইনিং টেবিলের ওপরে ছিল। এবার কী করেছে, আমি বাবুকে আনতে গেছি স্কুলে, তার আগে ওরা কি করেছে, ওদের আম প্লাস আমার আম সব একটা প্যাকেটে ভরে দিয়েছে। দিয়ে বলছে যে কি একটা বললো, তারপরে আমি বলছি কী ব্যাপার হলো, আমি ডাইনিং টেবিলের উপর আম রেখেছিলাম, আমটা কি হলো, দেখছি আমটা নেই, যেহেতু প্যাকেটেই ভরেছো। বাবুর টিফিন বক্স দেখো, ওকে আলুর পরোটা দিয়েছি, কি বলছে শোনো, কি বলছে, এই বলো তো তুমি কি বলছে, দেখো বলো 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 কি হচ্ছে আলুর পরোটাতে, কি হয়েছে প্রবলেম বলো। ब्रेड को पहले खिलाया, बोला एकदम भी आलू नहीं है, तू भर के आलू क्यों नहीं दिया, तू अब मत देखना, निकल यहाँ से। তার মানে বলছে ওকে খুব বেশি করে আলু দিতে হবে, অনেকটা আলু দিতে হবে। আর আজকে আমাদের ক্যামেরাটা আমার নড়ে হাঁটলেই, আর আজকে আমাদের হয়েছিল চিকেন আর ভাত। আমি ভাতটা করে রেখেছিলাম, মা এসে চিকেন করেছে। আমি মাকে বললাম তুমি এসে করবে চিকেন, এখনো চিকেন আছে। চিকেন হয়েছিল আর ভাত হয়েছিল, আজকে আমরা ওটাই খেয়েছিলাম। খেয়েই সঙ্গে সঙ্গে বাবু সুইমিংয়ে গেছি, বাবুকে সুইমিং ক্লাবে নিয়ে গেছি, মাকেও নিয়ে গেছি। মা বলছে আমি যাবো না যাবো না যাবো না, তো বাবুকে সুইমিং ক্লাবেও নিয়ে গেছি, মাকে সুইমিং ক্লাবেতেও নিয়ে গেছি। বলছি না তুমিও চলো সুইমিং ক্লাব। আর আজকে বাবুর জন্য একটা গেঞ্জি অর্ডার দিয়ে এসেছিলাম স্কুলে, তো একটা গেঞ্জিও বাবু এই জন্য নতুন। সক্স আছে তো, নতুন সক্স দুটো কিনে দিয়েছি না, প্যান্ট অর্ডার দিতে হবে তবে আসবে। আর আমি টুকটাক জিনিস কিনেছি, যেমন ঘরে পরার জিনিস, বেশিরভাগ ঘরে পরারই কিনেছি, ঘরে পরার কুর্তি প্যান্ট প্লাজো শ্রীরামপুর থেকে এইসব কিনেছি। আর আমি আর খুশি কিনলাম, আমি কিনে নিয়েছি, বিল ফিল করিয়ে নিয়েছি, তারপর খুশি কিনেছি। এই যে এই প্যান্টটা এত সুন্দর, কি বলবো, ঘরে পরার জন্য। কি কুর্তি প্যান্ট এসব কিনেছি, এখন ডিম সেদ্ধ করতে চাপিয়েছি। আর মানে বেসিক্যালি বাবুকে সুইমিং পুলে নিয়ে যাই তার জন্যই কিনেছি, কারণ ভালো লাগে বেশ, রোজ রোজ পরে যাব, নাহলে গরমে তো অন্য কিছু পরা যায় না। কুর্তি লেগিংস ছাড়া গরমের কোনো ড্রেসই ভালো লাগে না আমার, আমি বুঝি না কেন। আজকে অনেক খাটুনি হয়ে গেছে, আমার, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে সব কাজ করেছি। আর এত বড় ঘর মুছে ঠুচে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ওয়াশিং মেশিনে সব ঢুকিয়েছি। আজকে প্রচুর মানে অনেকটাই আজকে খাটুনি হয়ে গেছে আমার। কিচেন পরিষ্কার করেছি, তারপরে বাবুকে আনতে গেছি, মা বলেছিল আমিও যাব, কিন্তু তখন তো টাইম হয় না, 5 মিনিট বাকি ছিল না, আমাকে অনেকক্ষণ আগেই ফোন করেছিল। হ্যাঁ, একদিকে ভালো হতো যদি একটু গিয়ে দাঁড়াতাম, বলতাম যে একটু দাঁড়াও, তো আমি বললাম ঠিক আছে তুমি চলে এসো, আমি গিয়েই নিয়ে চলে আসবো। তো আমি গিয়েই আনতে গেছিলাম, ওরা ঘরে ছিল, তো আমি গিয়ে নিয়ে এলাম। আর সুইমিংয়ের ওখানে একটা কাকু আছে, ওর কাছ থেকেই আমরা চা খেলাম। এত ভালো বানায়, মানে বানায় মোটামুটি বানায়, তো তার জন্য ওখান থেকে চা খেলাম। আর নেক্সট ডে আমাদের সুইমিংয়ে ঝটপট পার্টি হবে, তো সেখানে আমি থাকবো না, কারণ কালকে আমার একটু কাজ আছে, কাল আমি একটু থাকবো না, বেরোবো।
তো ঝটপট পার্টিটা মিস হয়ে গেল, কী আর করা যাবে। আর হাজব্যান্ড গেছিল পুরুলিয়া, ও ছিল না, তো মা ছিল, মাকে নিয়ে সুইমিংয়ে ওখানেও ভিডিও অল্প করেছি, ওখানেও ভিডিও করিনি, এত গরম লাগছিল, ভাল লাগছিল না। কিছু দেবো তো, এত গরম লাগছিল, ভাল লাগছিল না, কি করব না করবো, ভিডিও কিচ্ছু করিনি, সবাই আলাদা আলাদা বসেছিল। তারপর মাকে পুলটা ঘুরিয়ে দেখালাম, তো তার জন্য প্রথমে বাড়িতে এলো, 2:30টার সময় এসেছে বাড়িতে। তো আসার পর আমি নিয়ে গেলাম, খাইলেও দিলো, নিয়ে গেলাম সুইমিং পুল থেকে না বাড়িতে সুইমিং পুল থেকে বাড়িতে আসার কথা ছিল, তারপরে আবার চলে গেলাম সুইমিং পুল থেকে শ্রীরামপুরে ঘুরে টুরে ওখানে একটু টুকটাক ঘরে পড়ার, মানে একটু আগে বললামই, মানে ঘরে পরার জামা কাপড়, মানে ঘরেতে যেগুলো মানে পরি সেই সব কিনলাম, কুর্তি প্যান্ট এসব। তো কারণ আমি ঘরেতে নাইটি পরতে পারি না, নাইটি পরলে আমি নিচে উপর করতে পারি না, বিরক্ত লাগে, নাইটির সাথে অনেক কিছু পরতে হয়, তার জন্য আমার ভালো লাগে না, তার জন্য আমি নাইটিটাই পরি না, আমার কুর্তি প্যান্টই ভালো লাগে। তো ঘরে পরার জন্য ড্রেস কিনলাম, ওটা হ্যান্ডেলটা খুলে গেছে আলমারির, ঘরে পরার জন্য ড্রেস কিনে তারপরে আমি নিয়ে এলাম। মায়েরও কেনার ইচ্ছা ছিল, একটা ব্যাগও পছন্দ করে এসেছি, ভাবলাম ব্যাগটা নিয়ে নিতে, ভাবছি না হাজব্যান্ডের সাথে যখন যাবো তখন ব্যাগটা নেবো। একটা ব্যাগ পছন্দ করে এসেছি, ব্যাগটায় 5টা চেন। সুইমিং থেকে মেসেজ আসছে, কারণ কালকে ঝটপট আলু কাবলি, মানে ছোলা মটর আলু সব মিক্স করে, পেঁয়াজ টমেটো সব কিছু মিক্স করে যেটা হয়, ওই জন্য সুইমিং থেকে ফোন মানে মেসেজ ঢুকছে। আমি তো কালকে থাকতে পারবো না, কালকে আমার একটু কাজ আছে বলে বেরোবো। সুইমিংয়ে মারপিট হয়েছে, ও মেরে নিজেই কাঁদছে, হাতে দাঁত কামড়েছে, বলছে একটু দাগ নেই, তাও বলছে আমাকে পান্ডিল কামড়েছে। হালকা করে দিয়েছে, আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিলাম একদম। এই আবার কি করেছে, তার মধ্যিখানে খাওয়ার আগেই কি করেছে, খুশিকে মেরে দিয়েছে কানে। এবার খুশি পুরো রেগে গেছে। আর এ যাই হবে ঘরে ঠিক আছে, একা থাকবে ঠিক আছে, কেউ এলেই এ কেন ওরকম করে আমি বুঝি না। খুশিকে এমন কানে মেরেছে, ওর পুরো কানেরটাই খুলে যেত, সোনার কানের, এমনভাবে মেরেছে। তো কি করব আমি, আবার ও তো রেগে মেগে পালিয়ে যাবে, বলবে আমাকে মেরেছে, রেগে মেগে তো পালিয়েই গেছিলো। এই জানো খুশি পুরো রেগে গেছিলো, ওকে বলো ও কানে মেরেছে, ক্যামেরা দেখেছো তো, আর এই কানে মেরেছে, হ্যাঁ ওটা হচ্ছে সেদ্ধ করছে, কানে মেরেছে। বলো আমার সাথে কথা হচ্ছে, ওকে কেন মারবে? ওর একটা ভুল আছে, বড্ড পাকামি করে, এখন মেরেছে পালিয়ে গেছে। আবার টোটোতে বসেও হাত চলেছে, টোটোতে বসে মুখে কথা বলছে, টোটোতে বসে ওকে মেরেছে। এত হাত চলছে না, কি বলবো, কিছু কিনে দেয় না বলে। ও খালি বলবে আমাকে নিয়ে যাবে শ্রীরামপুর, আমাকে কিছু কিনে দেবে না, শুধু নিজেরা কিনবে, শুধু এইটাই বলবে, আর কিছু না। কিনে নিয়ে এসেছে, এর মধ্যে ওই জলটা কেন খেলে?